আজ আপনাদের দেখাবো এই অসম্ভব গরমের মধ্যে গাছেদেরকে আমি কি খাবার দিচ্ছি আর কিভাবে ওদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করছি, কারণ দিন শেষে ওরা মূর্ছা যাচ্ছে। যদিও আমি যথেষ্ট পরিমাণ আলো বাতাস পানি সব কিছু ওদেরকে খুব খেয়াল করি, তারপরেও পারছি না। তো শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই আজকের ভিডিওতে। প্রচণ্ড গরম পড়েছে, কাঠ ফাটা রোদ, আর রোদের আলোতে ফুলগুলো দেখতে যত সুন্দর লাগছে, এরা কিন্তু বেশিক্ষণ এই সুন্দরভাবে থাকতে পারছে না, কারণ গরমের জন্য কিছুক্ষণের মধ্যেই মূর্ছা যায়। তো এরা কিন্তু আগে অনেকক্ষণ ফুটে থাকতো, প্রায় দুপুর পর্যন্ত থাকতো আমার এই ফুলগুলো, কিন্তু এখন ওদেরকে প্রায় আমি ক্যাপচারই করতে পারি না। তো ভোরে উঠেই ওদেরকে আমি নিয়ে নিলাম। আর নয়নতারা যদিও ফুটে থাকে, নয়নতারা কিন্তু রোদ খুব পছন্দ করে, সো যতই রোদ হোক না কেন ওদের কোনো সমস্যা নাই। তারপরেও ব্যালকনি গার্ডেন হওয়ায় এগুলো কিন্তু দিন শেষে মূর্ছা যায়। এই কারণে আমি এভাবে বীজ বা ফলগুলো কেটে সবসময় ফেলে দেই এবং লক্ষ্য করি কোন কোন জায়গায় বীজ হয়ে গেছে, কারণ দুদিন হলেই বীজ হয়ে যায়, সেগুলো ফেলে দিতে হয়। আর এভাবে তুলসী গাছেরও ফুল বা বীজ হওয়া শুরু করলেই আমি সাথে সাথে সেগুলো কেটে দেই, যেন এক্সট্রা এনার্জি গাছে খরচ না হয়। এমনিতেই রোদের তাপে ওদের অবস্থা খুবই খারাপ। আর এই দেখুন, আমি ঠিক এইভাবে সকালে চেষ্টা করি একবার ওয়াটার স্প্ল্যাশ করে দিতে। একদম টব ফুল গাছ পাতা সব কিছুতে আমি একদম জলের ঝর্ণাধারা দিয়ে বলতে গেলে অলমোস্ট ওয়াটার স্প্ল্যাশ করি। কারণ হচ্ছে যেহেতু এটা ব্যালকনি গার্ডেন, তাই আমি একদম বড় করে পাইপ দিয়ে পানি দিতে পারি না, কারণ আশেপাশে নিচের উপরে সব জায়গাতেই লোকজন থাকে, সো সেটা করা সম্ভব হয় না। আমি একদম বুঝে বুঝে পানি দিই সবগুলো গাছের ভিতরে এভাবে স্প্রে করে। ইভেন পাত্রতেও, যে পাত্রতে লাগানো থাকে সেটাতেও দেওয়ার চেষ্টা করি যাতে পাত্রটা ঠান্ডা থাকে। বেশিরভাগ পাত্রই আমার মাটির, সে কারণে এগুলো অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে। এবং দিন শেষে দেখা যায় এগুলো আবারও অনেক মূর্ছা গিয়েছে, কারণ প্রচণ্ড রোদ থাকে যেহেতু। সো দিন শেষে আমি আবারও চেষ্টা করি আরও একবার দেওয়ার। আর অলরেডি এগুলো মানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সকালে এগুলোকে অলরেডি খুব সুন্দর জলের ঝর্ণাধারায় নাইয়ে দিয়েছি এবং এগুলো এখন বেশ তরতাজা হয়েছে। এবং আমি লক্ষ্য করলাম যেহেতু প্রতিদিন আমি দিতে পারি না, আজকে একদম সকাল সকাল উঠে ওদেরকে ওয়াটার স্প্ল্যাশ করে দেওয়াতে এই ফুলগুলো অনেকক্ষণ পর্যন্ত থাকলো। প্রায় 10টা 11টা পর্যন্ত ওরা ছিল, 11টা পর্যন্ত। 11টার পরে হঠাৎ করে যখন আমি 12টা 12:30টার দিকে গিয়েছি, তখন দেখলাম এগুলো আসলে ফুলগুলো মূর্ছা যাচ্ছে। তো তার আগ পর্যন্ত এত সুন্দর নীল রঙের এই ব্লু ডুইসগুলো ফুটে থাকে, খুবই সুন্দর লাগে, বাগান আলো হয়ে থাকে। আর গরমের মধ্যে কলা কিন্তু খাওয়া ভালো, কলা খেলে পেট ঠান্ডা থাকে, এটা মানুষের জন্য বলছি। আর কলার খোসা সেটা কিন্তু গাছের জন্য খুবই ভালো, দারুণ পুষ্টিকর। কলার খোসা এভাবে পানিতে ভিজিয়ে আমি রাখি প্রায় 4-5 ঘন্টা, সাধারণত 3 দিন রাখলে সবচেয়ে ভালো হয়, কিন্তু গরমকালে একদিন রাখলেই যেহেতু গন্ধ হয়ে যাচ্ছে, সো আমি এক্সট্রা কোনো ঝামেলা নিতে চাচ্ছি না। তো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন সকালে যেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন। এটা গাছের সঞ্জীবনী বৃদ্ধি করে, গাছকে প্রাণ ফিরে পেতে সাহায্য করে, কারণ গরমের মধ্যে কিন্তু গাছপালা প্রায় নির্জীব হয়ে যাচ্ছে এবং অনেক পুষ্টির অভাব হচ্ছে ওদের। আর নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য আমি কিন্তু চায়ের লিকার যেটা, সেটা ঠান্ডা চায়ের লিকার আমি দেই চা খাবার পর, যেহেতু প্রতিদিনই চা পান করি আমরা, সো চা পান করার কারণে আমার এখানে চা লিকার প্রতিদিনই হয়, সেটা আমি দেই। আর এখন কলা প্রায়ই আনা হচ্ছে, কলার খোসাগুলো এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে সেই জলটা দিলে গাছের জন্য খুবই উপকার হয়, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম গাছের ফুল ফল ধারণে সাহায্য করে এবং ফসফরাসও তাই। তো এটা হচ্ছে গাছের জন্য একটা মহা খাদ্য, এই গরমের মধ্যে এটা মাস্ট। আর আমি এটা এক্সপেরিমেন্টালি দিয়েছিলাম কিছুদিন আগে, যেটা থেকে আমি ভালো ফল পেয়েছি, সেটা হচ্ছে এই যে টক দই, যেটা এখন গরমের মধ্যে মানুষের বডি যেমন ঠান্ডা করে, টক দইটা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমার বেশি হয়ে যায়, বা আমি আরও এগুলোকে প্রচুর পরিমাণে, যেহেতু নিজেই বাড়িতে টক দই পাতি, তাই যথেষ্ট পরিমাণে আমার থাকে। তবে কারো কাছে যদি এক্সট্রা থেকে থাকে এবং সেটা ধরেন এক্সপায়ার হয়ে গেছে বা আপনি খেতে চাচ্ছেন না, টাইম বেশি হয়ে গেছে, সেটাও আপনি পানিতে গুলিয়ে গাছকে দিতে পারেন, সেটা গাছের জন্য কিন্তু ভালো। টক দই গাছের জন্য আসলেই ভালো, যেটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম। কারণ এই দেখুন, লাল রঙের সুন্দর টকটকে জবা ফুল এবং সাদা রঙের জবা ফুলও এই গাছটাতে, জবা গাছটাতে বিশেষ করে অনেক বড় টবে আমি লাগিয়েছি, 3টা জবা গাছই আমার। তো যেগুলোতে মাটিতে আমি যথেষ্ট পরিমাণে পুষ্টি ওভাবে প্রোভাইড করতে পারি না, কারণ মাটির টবটা অনেক বড়, ভিতরে অনেক রুটস হয়েছে। তো এগুলো দেওয়াতে কিছুদিনের মধ্যে কুড়িতে ভরে গিয়েছে, ওই যে বাইরের দিকে ডালপালাগুলো বাইরের দিকে, তো আমি দেখানোর চেষ্টা করছি। আর ভিতরের দিকে যে সাদা জবাটা, সেটারও প্রচুর পরিমাণে কলি হয়েছে, এই গরমের মধ্যেই কিন্তু হয়েছে। গরম যদিও রোদ,
রোদ এগুলো হচ্ছে ভালো জবা গাছের জন্য। জবা গাছ রোদ খুবই পছন্দ করে। তো জাস্ট জল আর রোদ মাটি এতটুকুই ওর দরকার। কিন্তু দেখলাম যে না, এই অতিরিক্ত গরমে ওকে আমি এক্সট্রা এই টেক কেয়ার করাতে ওর এবার প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে, এবং সেটা এই পর্তুলাকা, টাইম ফ্লাওয়ার এবং যে কোনো ফুল ধারণ ক্ষমতা সম্পন্ন গাছের জন্যই কিন্তু। কারণ হচ্ছে এদের ফুল ধারণ করার জন্য, ফুল দেওয়ার জন্য ওদের অনেক পরিমাণে খাদ্যের দরকার হয়। কারণ যেহেতু তারা প্রচুর পরিমাণে ফুল ফোটে, গাছ ভর্তি করে ফুল ফোটে, প্রতিটি ডালে ডালে ব্রাঞ্চে ফুল ফোটে। তো সেই কারণে এদেরকে কিন্তু প্রায়ই খাবার দিলে, বিশেষ করে টবে যেহেতু তারা রয়েছে, অনেক বড় মাটিতে বা উঠানে থাকলে ওদের অত লাগতো না, কিন্তু টবে থাকার কারণে তাদের একটু বিশেষ কেয়ার দরকার হয়। আর এই যে ভোরবেলা খুব সুন্দর লাগছিল ভোরের আলোতে, প্রত্যেকটা গাছ আমার আলো হয়েছিল। কারণ একটু দিন বাড়লেই দেখা যাবে এগুলো সব মূর্ছা যাচ্ছে। এখন প্রচণ্ড গরমে বেশিক্ষণ রোদের মধ্যে থাকাও যায় না। যাদের ছাদ বাগান তাদের টেক কেয়ারটা আরও বেশি জরুরি। অবশ্যই আপনারা ছাতা নিয়ে ছাদে যাবেন এবং নিজেদেরও খেয়াল রাখবেন। যতটা গাছের খেয়াল রাখার চেষ্টা করছেন ঠিক ততটা নিজেদেরকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকে আমার বিশেষ টিপস। এটা আপনারা ফলো যদি করেন, গাছেদেরকে যদি কলা ভেজানো জল দেন এবং ওয়াটার স্প্লাশ করে দেন, দিনে 2 বার হলে ভালো হয়, অন্তত 1 বার তো অবশ্যই চেষ্টা করবেন। তাহলে গাছপালাগুলো খুব সুন্দর সতেজ হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। হ্যাপি গার্ডেনিং টু অল।